বাংলাদেশে স্টারলিংক চালুর বিষয়ে ইলন মাস্কের সঙ্গে ডক্টর ইউনূসের আলোচনা। জাতিসংঘের প্রতিবেদনে উঠে এলো ছাত্রলীগের সহিংসতার অভিযোগ। আজ পবিত্র শবে বরাত, সারা দেশে ইবাদত বান্দেগীর মাধ্যমে পালন করা হবে এই রাত। মোদিকে বাংলাদেশ নিয়ে বলতে বললেন ট্রাম্প, মোদি টানলেন ইউক্রেন ইস্যু। যুক্তরাষ্ট্র থেকে আরও তেল গ্যাস কিনবে ভারত, ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানে বিস্ফোরণে 11 খনি শ্রমিক নিহত। এবং মেসি সেরা, রোনালদো ভুল সময়ে জন্ম নিয়েছে ডি মারিয়া। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি আলাউদ্দিন শাহাদাত। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক চালুর বিষয়ে আলোচনায় বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং স্পেস এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। বৃহস্পতিবার রাত 9টায় এক ভার্চুয়াল বৈঠকে তারা এই বিষয়ে কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে বাংলাদেশের ডিজিটাল কানেক্টিভিটি উন্নয়ন, উচ্চগতির ইন্টারনেট সংযোগের প্রসার এবং গ্রামীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য স্টারলিংকের ভূমিকা নিয়ে আলোচনা হয়। ডক্টর ইউনূস বলেন, স্টারলিংক চালু হলে ডিজিটাল বিভাজন কমবে, শিক্ষাক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হবে এবং ক্ষুদ্র উদ্যোক্তারা আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত হতে পারবেন। তিনি একে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ ফোনের পথ চলার সম্প্রসারণ হিসেবে দেখছেন। জবাবে ইলন মাস্ক গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ মডেলের প্রশংসা করেন এবং প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশে উদ্ভাবন ও অর্থনৈতিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। বৈঠক শেষে ডক্টর ইউনূস ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। মাস্ক ইতিবাচক সাড়া দিয়ে বলেন, আমি এর জন্য অপেক্ষা করছি। বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং কর্মী নিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব সরকার সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি। বৈঠকগুলোতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, চট্টগ্রাম বন্দরে আমিরাতি বিনিয়োগ পরিকল্পনা এবং শিক্ষা ও ক্রীড়া খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা করা হয়। এ সময় তিনি আমিরাতি কোম্পানিগুলোকে বাংলাদেশে কারখানা স্থানান্তরের আমন্ত্রণ জানিয়েছেন। বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য মন্ত্রী থানি বিন আহমেদ আল জেওদি বাংলাদেশে একটি বিশেষ শিল্প পার্ক স্থাপনের প্রস্তাব দিলে প্রধান উপদেষ্টা নীতিগত সম্মতি দেন। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশকে হালাল পণ্য উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারে। বাণিজ্য মন্ত্রী জানান, তিনি শিগগিরই উচ্চ পর্যায়ের বাণিজ্য ও বিনিয়োগ প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফরে আসবেন। প্রধান উপদেষ্টার সফর শেষে সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ডক্টর আহমেদ বেলহুল আল ফালাসি দুবাই বিমানবন্দরে তাকে বিদায় জানান। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের প্রতিবেদনে জানানো হয়েছে, 2024 সালের জুলাই-আগস্ট ছাত্র জনতার আন্দোলন দমনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার পুলিশের পাশাপাশি ছাত্রলীগের ক্যাডারদের নামিয়ে সশস্ত্র হামলা চালাতে উস্কানি দেয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এই কাজে জড়িত ছিলেন। প্রতিবেদনে বলা হয়, আন্দোলনকারীদের উপর আক্রমণ করতে ছাত্রলীগকে ব্যবহার করা হয় এবং পুলিশও আরও আক্রমণাত্মক ভূমিকা নেয়। 14 জুলাইয়ের পর আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশ টিয়ার গ্যাস, রাবার বুলেট ও কিছু ক্ষেত্রে গুলিও পর্যন্ত ব্যবহার করে। বিশেষ করে 16 জুলাইয়ের হামলায় 6 জন নিহত হন, যার মধ্যে একজন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ ছিলেন। OHCHR জানিয়েছে, আওয়ামী লীগ সশস্ত্র সমর্থকরা পুলিশের সহায়তায় হামলা চালায়। এর মধ্যে অনেক নেতা ও সদস্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সহিংসতা বাড়ায়। 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় বিক্ষোভের উপর র্যাব ও বিজিবি সহ পুলিশের সহায়তায় আক্রমণ করা হয়। প্রতিবেদনটি 12 ফেব্রুয়ারি প্রকাশিত হয়, যেখানে পুলিশের রাজনীতিকরণের বিষয়টি সামনে আনা হয়েছে। বসন্ত আর ভালোবাসা দিবসের মেলবন্ধনে ঢাকায় এবারের অমর 21শে বইমেলা হয়ে উঠেছে আরও রঙিন। গতকাল বইমেলা শুরু হওয়ার পর থেকে মেলা প্রাঙ্গণে ছিল বসন্তের রঙে সেজে আসা মানুষের ভিড়।
নারীরা বাসন্তী শাড়ি পরিধান করে মেলায় উপস্থিত হন, যেখানে মৌসুমী ফুলের পসরা সাজানো ছিল প্রবেশপথে। আর পুরুষরা সঙ্গিনীর সঙ্গে মিলিয়ে উজ্জ্বল রঙের পোশাক পরিধান করে মেলায় যোগ দেন। মেলায় ছড়িয়ে পড়েছিল বসন্তের উজ্জ্বল রং। আজ 14 ফেব্রুয়ারি মেলা আরও বর্ণাঢ্য হয়ে উঠেছে। ছুটির দিনে বইমেলা শিশু প্রহরের মাধ্যমে শুরু হয়, যা চলেছে বেলা 1টা পর্যন্ত। সন্ধ্যা 7:30টায় শেষ হবে মেলা পবিত্র শবে বরাত উপলক্ষে। বাংলা একাডেমির সচিব ডক্টর সেলিম রেজা জানিয়েছেন, বই প্রকাশের ক্ষেত্রে কোনো ধরনের ঘাটতি নেই, তবে বিক্রি এখনও সন্তোষজনক নয়। এছাড়া বইমেলায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, যিনি উৎসব মুখর পরিবেশে তরুণদের বই পড়ার প্রতি আগ্রহ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে বরাত যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হবে। হিজরি সালের শাবান মাসের 14 তারিখে এই রাতটি মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করেন। রাতটি লাইলাতুল বরাত নামেও পরিচিত। পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের মুসলিম জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, এই রাতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকত বর্ষিত হয় এবং আল্লাহ পাক ক্ষমা প্রদান ও প্রার্থনা পূরণের মহিমা প্রদর্শন করেন। এছাড়া এই রাতে ইবাদত বান্দিগির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ পাওয়া যায়। এ রাতে বিশেষ নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে রাতভর ওয়াজ, দোয়া মাহফিল, কোরআন তেলাওয়াত, হামদ, নাথসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এছাড়া বাংলাদেশ টেলিভিশন ও বেতার সহ অন্যান্য মিডিয়ায় ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করা হবে। মুসলমানরা এই রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় ইবাদত বান্দিগির মাধ্যমে রাত কাটাবেন। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক,
মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখাবি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওয়াশিংটনে গত 13 ফেব্রুয়ারি স্থানীয় সময় বিকেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আগে এক ব্রিফিংয়ে ট্রাম্প বাংলাদেশ ইস্যুতে কথা বলেন। ভারতীয় এক সাংবাদিক প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট কি বাংলাদেশের শাসন পরিবর্তনে জড়িত ছিল? এমন প্রশ্নের জবাবে ট্রাম্পের মতামত, আমাদের ডিপ স্টেট এখানে কোনো ভূমিকাই রাখেনি। এই বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রী বহুদিন ধরে কাজ করছেন এবং আমি শুনেছি ভারত এটি নিয়ে শত শত বছর ধরে কাজ করেছে। এরপর তিনি বলেন, বাংলাদেশের বিষয়ে আমি প্রধানমন্ত্রী মোদীকে উত্তর দিতে বলবো। মোদী ট্রাম্পের মন্তব্যে কোনো উত্তর না দিয়ে ইউক্রেন প্রসঙ্গে কথা বলা শুরু করেন। এতে বাংলাদেশ ইস্যুতে কোনো মন্তব্য করেননি তিনি। বৈঠকে বাণিজ্য, শুল্ক, অভিবাসন সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়। ট্রাম্প আশা প্রকাশ করেন ভারত যুক্তরাষ্ট্রে থাকা অনথিভুক্ত অভিবাসীদের ফিরিয়ে নেবে। মোদি বলেন, তিনি ইলন মাস্কের সঙ্গে স্পেস ও প্রযুক্তি নিয়ে আলোচনা করেছেন এবং ভবিষ্যতে ট্রাম্পের সঙ্গে দ্বিগুণ গতিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। এদিকে ট্রাম্প তার উপদেষ্টাদের নতুন শুল্ক আরোপের নির্দেশনা দিয়েছেন, যা 1 এপ্রিল থেকে কার্যকর হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ওয়াশিংটনে 13 ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে তিনি ভারতীয় বাজারে মার্কিন ব্যবসায়ীদের জন্য শুল্ক কমানোর ঘোষণার পর এই হুমকি দেন।
ট্রাম্প বলেন, ভারত যদি তাদের শুল্ক না কমায় তবে আমরাও ভারতীয় পণ্যের উপর একই হারে শুল্ক আরোপ করব। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পের মন্তব্যে কোনো উত্তর দেননি এবং ইউক্রেন যুদ্ধের বিষয়টি নিয়ে কথা বলা শুরু করেন। মোদী বলেন, তিনি সবসময় ভারতের স্বার্থকে প্রাধান্য দেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে একই শিক্ষা পেয়েছেন। বৈঠকে দুই নেতা বাণিজ্য এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত হয়েছেন। মোদী জানিয়েছেন, 2030 সালের মধ্যে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করছে। এছাড়া ভারত যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করেছে। মোদী এবং ট্রাম্প দুই দেশের নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন, যা মূলত চীনের সঙ্গে প্রতিযোগিতায় মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও তেল ও গ্যাস কিনতে সম্মত হয়েছে ভারত, এমনটি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ভারত আমাদের কাছ থেকে অনেক তেল ও গ্যাস কিনতে যাচ্ছে, তাদের এটির প্রয়োজন এবং আমাদের কাছে তা রয়েছে। গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প ভারতের সঙ্গে একটি নতুন জ্বালানি চুক্তির কথা ঘোষণা করেন। তিনি বলেন, এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্য রাখা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমরা ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য তেল ও গ্যাস বাণিজ্যের উপর গুরুত্ব দেব। পাশাপাশি তিনি পারমাণবিক জ্বালানি খাতে আরও বিনিয়োগের প্রতিশ্রুতিও দিয়েছেন। মোদীর 2 দিনের সফরে ট্রাম্পের সঙ্গে আলোচনা মূলত বাণিজ্য ও শক্তি নিরাপত্তা কেন্দ্রিক ছিল, যেখানে তারা পারস্পরিক সহযোগিতার বিষয়ে একমত হয়েছেন। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের বেলুচিস্তানের হারনাইয়ের শাহরাগ এলাকায় ভয়াবহ বিস্ফোরণে 11 জন খনি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 4 জন। স্থানীয় প্রশাসক হজরত ওয়ালি কাকার এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, শুক্রবার কয়লা খনির শ্রমিকদের বহনকারী একটি গাড়ির কাছে বিস্ফোরণটি ঘটে, যার ফলে 9 জন শ্রমিক নিহত হন এবং আরও 6 জন আহত হন। পরে আহতদের মধ্যে 2 জন মারা যান। স্থানীয়রা জানিয়েছেন, সম্ভবত একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস রাস্তায় পুঁতে রাখা ছিল। নিরাপত্তা কর্মকর্তারা মৃতদেহ ও আহতদের হাসপাতালে স্থানান্তরের পর এলাকা ঘেরাও করেন। কয়লা খনির ঘাঁটি হিসেবে পরিচিত শাহরাগ এলাকায় সাম্প্রতিক সময়ে একাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে এই ঘটনা সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি করেছে। বেলুচিস্তান সরকারের মুখপাত্র এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং বিস্ফোরণের তদন্তের নির্দেশনা দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার বুসান শহরে একটি নির্মাণাধীন ভবনে ভয়াবহ আগুন লেগে 6 জনের মৃত্যু হয়েছে এবং অন্তত 7 জন আহত হয়েছেন। শুক্রবার ইয়োনহাপ নিউজ এজেন্সি বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, ভবনটি নির্মাণাধীন অবস্থায় আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই দুর্ঘটনার পর প্রায় 100 জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই ঘটনায় বুসান ফায়ার সার্ভিসের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, তবে তাদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মুক আগুন নেভানোর জন্য সমস্ত ধরনের প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহারের নির্দেশনা দিয়েছেন। এটি একটি নির্মাণাধীন রিসোর্ট ভবনে ঘটেছে এবং ঘটনাস্থলে আরও হতাহতের আশঙ্কা রয়েছে। কর্তৃপক্ষ দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে। এদিকে দক্ষিণ কোরিয়ার সরকারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে এবং ভবনটির নিরাপত্তা ব্যবস্থার আরও উন্নতির জন্য ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা
1209 White Plains Road, Bronx, New York 10472. Aftab Grocery and Halal Meat Supermarket. Contact person Shahjahan Shafiq. Telephone number 718-863-1516. Cell number 929-280-6741. প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রনক্স, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রনক্স, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা, দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা।
দর্শক আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক এবার দেখবেন বিনোদন সংবাদ। মার্কিন র্যাপার কানিয়ে ওয়েস্ট এবং তার স্ত্রী বিয়াঙ্কা সেন্সরি বিবাহ বিচ্ছেদের জন্য আইনি প্রক্রিয়া শুরু করেছেন। শুক্রবার এই খবরটি জানিয়েছে এএফপি। বিনোদন সংবাদ ওয়েবসাইট টিএমজেড জানিয়েছে দম্পতিটি আলাদা করে বিচ্ছেদের প্রক্রিয়া শুরু করেছেন। ডেইলি মেল জানিয়েছে 30 বছর বয়সে বিয়াঙ্কা বিচ্ছেদের পর $50 লাখ পাবেন। সম্প্রতি গ্র্যামি অ্যাওয়ার্ডসের লাল গালিচে কানিয়া ও বিয়াঙ্কার উপস্থিতি নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। বিয়াঙ্কা কানিয়ার সঙ্গে নগ্ন অবস্থায় হাঁটতে দেখা যায়, যা দ্রুত ভাইরাল হয়ে যায়। এতে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন কানিয়ে কি তার স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে তাকে এমন কাজ করতে বাধ্য করেছেন কিনা। এরপর কানিয়ে দাবি করেন, তার ইচ্ছার বিরুদ্ধে আমি তাকে কিছু করতে বাধ্য করি না এবং আমার অনুমোদন ছাড়া সে কিছুই করতে পারে না। এই মন্তব্যের পর কানিয়ে নিজেকে নাৎসি বলে অভিহিত করেন এবং তার ওয়েবসাইটে হিটলারের স্বস্তিকা চিহ্ন সম্বলিত টি-শার্ট বিক্রি শুরু করেন, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। শপিফাই তার ওয়েবসাইট বন্ধ করে দেয়। নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে এই ঘটনার পর বিয়াঙ্কা সেন্সরি কানিয়ের সঙ্গে সম্পর্কের অবসান ঘটানোর সিদ্ধান্ত নেন। তবে দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে দম্পতি এখনও একসঙ্গে আছেন এবং ভালোবাসা দিবস উদযাপন করতে লস অ্যাঞ্জেলেসে গিয়েছেন। ইন্ডিয়া গট ট্যালেন্টে বিতর্কিত মন্তব্যের জন্য ইউটিউবার রণধীর আল্লাবাদিয়া এখনও সমালোচিত। সম্প্রতি নিজের শোতে তিনি এক প্রতিযোগীর পরিবার নিয়ে মন্তব্য করেন, যা নেটিজেনদের এবং সেলিব্রিটিদের তীব্র সমালোচনার মুখে পড়ে। তবে রণবীরের এমন মন্তব্য এবারই প্রথম নয়। এর আগেও তিনি বলি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে বিতর্ক সৃষ্টি করেছিলেন। 1 বছর আগে রণবীরের অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া উপস্থিত ছিলেন। সেখানে রণবীর তাকে প্রশ্ন করেন, আপনি এখনও পারিবারিক অনুষ্ঠানে যেতে পারেন, খ্যাতি পাওয়ার পর কি পরিবারকে সময় দিতে পারেন? এই প্রশ্নের পর প্রিয়াঙ্কা খানিক বিরক্ত হয়ে ধমকের সুরে বলেন, তুমি কি বলতে চাইছো খ্যাতি পেয়েছি বলে ভাইয়ের বিয়েতে নাচবো না? পরিবার সবার আগে। খ্যাতি আমার কাজের অংশ, আমি কাজ করি জীবনের জন্য, নাম যশ আসে তার সাথে, কিন্তু এগুলো ছাড়াও অনেক কিছু আছে যা ভুলে গেলে চলবে না। প্রিয়াঙ্কা নিজেই পরিবারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। সম্প্রতি ভাইয়ের বিয়েতে শ্বশুর শাশুড়ি সহ উপস্থিত হয়ে আনন্দ উদযাপন করেছেন এবং কখনো বরযাত্রীদের সঙ্গে নাচতেও দেখা গেছে তাকে। দর্শক এবার দেখবেন মিলেনিয়াম খেলার সংবাদ। আর্জেন্টিনার ফুটবল তারকা অ্যাঙ্গেল ডি মারিয়া ক্রিশ্চিয়ানো রোনালদোর সদ্য করা দাবিতে প্রতিক্রিয়া জানিয়ে মেসিকে ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে অভিহিত করেছেন। ইনফোবায়ের মি সেলেসিয়ন সিরিজে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমার চোখে মেসি বিশ্বসেরা এবং ইতিহাসের সেরা, এতে কোনো দ্বিধা নেই। ডি মারিয়া রোনালদোর নিজেকেই ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে দাবি করাকে অস্বাভাবিক মনে করেননি। তিনি বলেন, আমি অবাক হইনি, রোনালদো সব সময় সেরা হওয়ার চেষ্টা করেছেন, কিন্তু রোনালদো ভুল সময়ে জন্ম নিয়েছে, কারণ একই সময়ে জন্ম নিয়েছে বিশ্বসেরা মেসি, যার খেলার ম্যাজিক অন্যরকম। ডি মারিয়া আরও বলেন, সংখ্যাই সবকিছু বলছে। মেসির 8টি ব্যালন ডিওর আর রোনালদোর 5টি। একজন বিশ্ব চ্যাম্পিয়ন আরেকজনের নেই। মেসির 2টি কোপা আমেরিকা ট্রফি। অনেক পার্থক্য রয়েছে। ডি মারিয়া মেসি ও রোনালদোর সঙ্গে দীর্ঘ সময় খেলেছেন, তাই তিনি তাদের খেলার পার্থক্যটাও বেশ ভালোভাবেই উপলব্ধি করেছেন। প্রিয় দর্শক, সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানাবো আরও একবার। বাংলাদেশে স্টারলিং চালুর বিষয়ে ইলন মাস্কের সঙ্গে ডক্টর ইউনূসের আলোচনা। জাতিসংঘের প্রতিবেদনে উঠে এলো ছাত্রলীগের সহিংসতার অভিযোগ। আজ পবিত্র শবে বরাত, সারা দেশে ইবাদত বান্দেগীর মাধ্যমে পালন করা হবে এই রাত। মোদিকে বাংলাদেশ নিয়ে বলতে বললেন ট্রাম্প, মোদি টানলেন ইউক্রেন ইস্যু। যুক্তরাষ্ট্র থেকে আরও তেল গ্যাস কিনবে ভারত, ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানে বিস্ফোরণে 11 খনি শ্রমিক নিহত। এবং মেসি সেরা, রোনালদো ভুল সময়ে জন্ম নিয়েছে ডি মারিয়া। দর্শক, এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org।
প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও অ্যাপেল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগোবিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।